আমার আল্লাহ রব্বুল আলামিন এই চারটি কসম খাইয়া রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওগো আমার হাবিব, বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ইসলামের কারণে, ঈমান আনার কারণে, ইসলামের কারণে আপনার উপর আর যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানরা ঈমান এনেছেন তাদের উপরে মক্কার বেঈমান কাফেরগুলো জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ওগো নবীজি মনক্ষুণ্ণ হবেন না, মনে কষ্ট নেবেন না। যারা ঈমান এনেছে, যারা কোরআনের কথা বলেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, শুধু আজকে এই জুলুম নির্যাতন নতুন নয়, বরং আপনার জন্মের আগেও আরো অনেক ঈমানদার মুমিন মুসলমান ঈমান আনার কারণে, কোরআনের কথা বলার কারণে, দ্বীন ইসলামের পক্ষে থাকার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? প্রত্যেক জামানায় ঈমানদার মুমিন মুসলমান আহলে হক যারা হয়, তারা কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হন। জোরে কোন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন, আর ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান জুলুম নির্যাতনের শিকার হবেন, সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সান্ত্বনা দিয়েছে। গর্তওয়ালাদের উপর আল্লাহর লানত। গর্তওয়ালারা কারা? মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গর্তওয়ালাদের ঘটনা বর্ণনা করেছেন। গর্তওয়ালাদের ঘটনাটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার 70 বছর আগের ঘটনা। যে ঘটনাটা ঘটেছিল ইয়ামান দেশে, তখনকার বাদশা ছিল বাদশা ইউসুফ জু নওয়াজ। ওই বাদশা সে নিজেকে নিজে রব বলে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করত। এই বাদশা নিজেকে নিজে রব বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে। বাদশা তার রাজ্য পরিচালনা করত জাদুবিদ্যার মাধ্যমে। বলেন কিসের দ্বারা? কথা বলেন, কিসের মাধ্যমে রাজ্য পরিচালনা করতেন? জাদুবিদ্যার মাধ্যমে। বাদশার দরবারে একজন জাদুঘর ছিল, যিনি বয়স্ক হয়ে গিয়েছেন। সেই জাদুঘর পরামর্শ দিলেন, বাদশা মহোদয়, আমি তো কিছুদিন পরে ইন্তেকাল হয়ে যাবে, আমি তো মারা যাইতে পারি, সুতরাং আপনি একজন রাজ্যের মধ্যে সবচাইতে ভালো মেধাবী একজন বালক আমাকে দিয়ে দেন, আমি আমার জাদুবিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাব, আর এই জাদুর মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার রাজ্য পরিচালনা করবেন। বাদশাহ সারা দেশে খোঁজ নিয়ে একজন বালক, মেধাবী বালক বাহির করলেন। সেই মেধাবী বালকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরকে সেই জাদুঘরের নিকটে পাঠায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। আব্দুল্লাহ বিন তামির বাদশার হুকুমে জাদুঘরের নিকটে যায়, প্রত্যেক দিন জাদুবিদ্যা শিক্ষা করবে। কিন্তু এভাবে যখন আসা যাওয়া করেন, রাস্তার পাশে তদানীন্তনকালের একজন ঈমানদার মুমিন মুসলমান, একজন পাদ্রী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী একজন পাদ্রী ছিল। ওই পাদ্রীর কাছেও আব্দুল্লাহ বিন তামির যান। বাদশার আদেশে জাদুঘরের কাছেও জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যান। কিন্তু আব্দুল্লাহ বিন তামিরের কাছে ওই পাদ্রীর আচার আচরণ, পার্টির কথাবার্তা আব্দুল্লাহ বিন তামিরের কাছে ভালো লেগে যায়। আব্দুল্লাহ বিন তামিরের কাছে পাদ্রীর কথাবার্তা ভালো লাগে, কিন্তু জাদুঘরের যে জাদুবিদ্যা শিক্ষা দেয় এগুলো আর ভালো লাগে না। এভাবে চলতেছে চলতেছে চলতেছে। হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ, অনেক মানুষের সমাগম। কি হলো? দেখলেন যে রাস্তার মধ্যে বিশাল বড় একটা সাপ। এক রেওয়ায়েতে আছে হাইয়াতুন, সাপ, বিশাল বড় সাপ। আরেক রেওয়ায়েতে আছে দাব্বাতুন, বিশাল বড় একটা প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। ওই প্রাণীর ভয়ে মানুষ রাস্তার এপার থেকে ওই পারে যাইতে পারে না, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারে না। আব্দুল্লাহ বিন তামির মনে মনে চিন্তা করলেন, এখন আমি যাচাই করব জাদুঘরের ধর্ম সত্য নাকি সেই পাদ্রীর ধর্ম সত্য।
আব্দুল্লাহ বিন তামের একটা পাথর হাতে নিলেন। পাথর হাতে নিয়ে প্রথমে মারলেন যে জাদুঘরের ধর্ম যদি সত্য হয় তাহলে এই প্রাণীটা পাথরের আঘাতে যেন মারা যায়। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের পাথর নিক্ষেপ করলেন। জাদুঘরের ধর্ম যদি সত্য হয় যেন সেই রাস্তার বিশাল বড় দানব পানিটা মারা যায়। কিন্তু জাদুঘরের নামে যখন মারলেন পানিটা মারা যায় না, পাথরটা ফিরে চলে আসলো। এবার আব্দুল্লাহ বিন তামের দ্বিতীয় পর্যায়ে মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ, যদি পাদ্রীর ধর্মটা সত্য হয় তাহলে যেন রাস্তার বিশাল বড় দানবটা এখান থেকে চলে যায়। পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে পাথরের আঘাতে যেন দানবটা মারা যায়। যখন পাথর মারলো, মারার সাথে সাথে পাথরের আঘাতে দানবটা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। দানব মারা গেল। আব্দুল্লাহ বিন তামেরের মনের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান মজবুত হয়ে গেছে যে আসলে জাদুঘর আমাকে যা শিক্ষা দিতেছে এটা সত্য না, পাদ্রী আমাকে যেটা শিক্ষা দিতেছে সেটা হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওইদিকে বাদশার একজন মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন অন্ধ। এই মন্ত্রী যখন এই রাস্তার ঘটনা শুনলো যে আব্দুল্লাহ বিন তামের বিশাল বড় দানব, যে দানবটাকে কেউ সরাইতে পারে না, কিন্তু একজন বালক সেই দানবটা সরাই দিছে, উনি আব্দুল্লাহ বিন তামেরের কাছে উপস্থিত। বলতেছিলেন, আব্দুল্লাহ বিন তামের, আপনি আপনার জাদুবিদ্যার মাধ্যমে আমার অন্ধ চক্ষুকে ভালো করে দেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলেন, মন্ত্রী সাহেব, আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে আপনার চক্ষু ভালো করতে পারবো না, তবে মন্ত্রী সাহেব আমি আমার রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার বরকতে আপনার অন্ধ চক্ষু ভালো করে দিতে পারে। আমি আমার আল্লাহর কাছে দোয়া করতে পারি, দোয়ার বরকতে আল্লাহ ভালো করে দিবে। আব্দুল্লাহ বিন তামের দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন মন্ত্রীর চক্ষু ভালো করে দিয়েছেন। মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের দোয়ার কারণে। মন্ত্রী যখন বাদশার দরবারে গেছে, রাজপরিষদ আছে না, সংসদ ভবন, বাদশার দরবারে যখন গেল, দেখে মন্ত্রী চোখে দেখে তার চোখ ভালো হয়ে গেছে। বাদশাহ জিজ্ঞাসা করেন, মন্ত্রী সাহেব কি হলো? গতকাল তো আপনি অন্ধ ছিলেন, আজকে আপনি চোখে আলো পাইলেন কোত্থেকে? আলো কোথায় থেকে আসলো? ওই ডাক্তার কে? সেই ডাক্তারের নাম আমার কাছে বলুন, যে ডাক্তার আপনাকে চক্ষু ভালো করে দিয়েছে। মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলে, বাদশাহ, ডাক্তার হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার চক্ষু ভালো করে দিয়েছেন। আমার আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছেন। বাদশাহ বলে, আগাইরি রব্বুন, আমি ছাড়াও কি রব আছে? বাদশাহ নিজেকে রব বলে দাবি করে। মন্ত্রী বলে, বাদশাহ আপনি কেমন রব হইলেন? এত বৎসর যাবৎ আমি আপনার মন্ত্রী, আপনি আমার একদিনও অন্ধ চক্ষুটা ভালো করতে পারেন নাই, কিন্তু আমি এমন রবকে খুঁজে পেয়েছি যে রব এর ঈমান আনার সাথে সাথে সে রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলে, রে মন্ত্রী, তুমি কি আমি বাদশাকে রব বলে মানো না? তুমি কি আমি বাদশাকে আল্লাহ বলে মানো না? মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ না না, আমি আপনাকে রব বলে মানি না, আল্লাহ বলে মানি না। আমার আল্লাহ হলেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ হলেন যিনি আসমান সমূহ বানিয়েছেন। আমার আল্লাহ হলেন যিনি জমিন বানিয়েছেন। আমার আল্লাহ হলেন যিনি তামাম মাখলুকাত তৈরি করেছেন। আমার আল্লাহ হলেন ওই রব যিনি আমার অন্ধ চক্ষু ভালো করে দিয়েছেন। তিনি হলেন আমার আল্লাহ, আপনাকে আমি রব বলে মানব না। বাদশাহ দুইজন জল্লাদ ডাক দিলেন, জল্লাদ যাও যাও, এই মন্ত্রীকে তুমি হত্যা করে ফেলো। মন্ত্রীকে হত্যা করে ফেলেছে। হত্যা করার আগে মন্ত্রী সেই গোলামের কথা বলে দিয়েছে,
যে গোলামের কাছে আমি গিয়েছি ওই গোলাম রবের কাছে দোয়া করেছেন, রব আমার চক্ষু ভালো করে দিল। মন্ত্রীর কাছ থেকে তথ্য পেয়ে বাদশাহ গোলামকে গ্রেফতার করে রাজদরবারের মধ্যে হাজির করলো। বাদশাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামির, তুমি কি আমি বাদশাকে রব বলে মানো না, আল্লাহ বলে মানো না? আব্দুল্লাহ বিন তামির বলে, না না বাদশাহ, আমি আপনাকে রব বলে মানি না, আল্লাহ বলে মানি না। আমার আল্লাহ হলেন যিনি আসমান সমূহ তৈরি করেছেন, আমার আল্লাহ হলেন যিনি জমিন সমূহ তৈরি করেছেন, আমার আল্লাহ হলেন যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আপনাকে আমি রব হিসাবে মানতে পারি। রব্বুল আলামিন, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই। এখন রব্বুল আলামিন, আমার কোনো অন্যায় নাই, আমার অন্যায় অপরাধ শুধু এতটুকুই, আপনার উপরে আমি ঈমান এনেছি। বাদশাকে আমি রব বলে মানি না, আপনাকে আমি রব বলে মেনেছি। এখন রব্বুল আলামিন, শুধু এতটুকুর কারণে বাদশাহ আমাকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ার উপরে নিয়ে এসেছে। এখন রব্বুল আলামিন, আপনি আপনার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দেন, আপনি আপনার কুদরত দ্বারা ফয়সালা করুন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দিয়েছেন, ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছেন। পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সমস্ত সেনাবাহিনীগুলো ভূমিকম্পে পাহাড় থেকে পড়ে মারা গেছে। কিন্তু আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীর নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীর নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশাহ দেখে তো আশ্চর্য, কে আব্দুল্লাহ, তোমার সাথে হাজার হাজার সেনাবাহিনী পাঠাইলাম, ওনারা কই, তুমি এখানে আসছো, তুমি কি মরো নাই? আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ, জীবন এবং মৃত্যু এটা আপনার হাতে না, এটা আমার রবের হাতে। আপনি যেই সেনাবাহিনীকে আমার নিকটে পাঠাইছিলেন আমাকে হত্যা করার জন্য, তারা সব মারা গেছে, কিন্তু আমার রব আপনার দরবারে দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা আবার পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার বাদশাহ নৌবাহিনীকে ডাক দিলেন, ও আমার নৌবাহিনীরা চলে আসো। না না, মনে হয় আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যার মাধ্যমে তাদেরকে মেরে ফেলেছে, জাদুবিদ্যার মাধ্যমে তাদেরকে মেরে সে আমার দরবারে উপস্থিত হয়ে গেছে। নৌবাহিনী, যাও যাও, তাকে আর স্থলে মারবো না, এখন তাকে জলে মারবো, পানিতে ডুবাইয়া মারবো। বিশাল বড় সমুদ্রের মাঝখানে নিয়ে নৌকা থেকে তাকে তোমরা সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দিবা। নৌবাহিনীরা আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করে বিশাল বড় সমুদ্রের মাঝখানে নিয়ে গেলেন। নৌকা থেকে, জাহাজ থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন তামির আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, রব্বুল আলামিন, আমার অন্যায় শুধু একটাই, আপনার উপর ঈমান এনেছি, বাদশার উপরে আমি ঈমান আনি নাই, আমি মুসলমান হয়েছি, কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছি। রব্বুল আলামিন, সেই ঈমানদার হওয়ার কারণে, সেই ঈমান আনার কারণে বাদশা আমাকে জলের মধ্যে ডুবায়া হত্যা করে দিতে চায়। ওগো রব্বুল আলামিন, আপনি আপনার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির দোয়া করার সাথে সাথে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। যত নৌবাহিনী ছিল সবগুলি নৌবাহিনী সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীর নিয়ে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীর নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশা থেকে আশ্চর্য, কি আব্দুল্লাহ বিন তামির, তুমি মারা যাওনি? না বাদশা, আমি তো মারা যাই নাই। নৌবাহিনী কোথায়? সব সমুদ্রের নিচে ডুবে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির মনে মনে চিন্তা করলেন, আমি একটা টেকনিক করব, আমি শহীদ হয়ে যাব ঠিক, কিন্তু আমার রাজ্যের যত মানুষ আছে
সব মানুষ যেন মুসলমান হয়ে যায় এমন একটা ব্যবস্থা করে আমি শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির বাদশাকে ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, আপনি যদি আমাকে মারতে চান আপনি আমাকে মারতে পারবেন না। পাহাড়ের চূড়ায় নিয়েছেন, মারতে পারেন নাই। সমুদ্রের গভীরে নিয়েছেন, মারতে পারেন নাই। আরে বাদশাহ, আমি একটা যদি পরামর্শ দেই, সেই পরামর্শটা যদি আপনি মানতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। সেই পরামর্শ হলো, আপনি একটা দিন তারিখ ঠিক করিবেন, বিশাল বড় মাঠের মধ্যে আপনার রাজ্যের যতগুলি মানুষ আছে সবগুলি মানুষকে সেই মাঠের মধ্যে জমা করবেন। মাঠের মধ্যে জমা করিয়া আমি আব্দুল্লাহ বিন তামিরের রবের নামে আমি আব্দুল্লাহ বিন তামিরের দিকে তীর নিক্ষেপ করে দিবেন। তাহলে আমি একমাত্র শহীদ হব, আর না হয় অন্য কোনো পদ্ধতিতে আপনি আমাকে শহীদ করতে পারবেন না। সমস্ত রাজ্যের সব মানুষকে দাওয়াত দেন, দিন তারিখ ঠিক করেন, অমুক দিন সকলের দাওয়াত, সকলের সামনে আমাকে যদি আমার রবের নাম নিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি শহীদ হয়ে যাব। বাদশা বলে, ঠিক আছে, আমার দরকার হলো তোমাকে মারা, কারণ তুমি ইমানদার মুমিন মুসলমান। দিন তারিখ ঠিক করা হলো, সারা দেশের মধ্যে ঘোষণা দেওয়া হলো, সমস্ত মানুষ বসছে, স্টেডিয়ামের মতো বসছে। মুসলমান ভাইরা আমার, বাদশাহ তীর নিলেন, চতুর্পার্শ্বে রাজ্যের সমস্ত মানুষদেরকে বসাইলেন। বাদশাহ তীর নিয়া বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে বাদশাহ যখন তীর নিক্ষেপ করে দিল, আব্দুল্লাহ বিন তামিরের বুকের মধ্যে তীরটা গিয়ে লেগে যায়। আব্দুল্লাহ বিন তামির হাত দিয়ে তীরের জায়গাটা আঘাতপ্রাপ্ত জায়গার মধ্যে ধরেন। এভাবে ধরে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যান। সাথে সাথে ওই যে মানুষগুলো দেখার জন্য আসছিল সব মানুষগুলি, ওই মানুষদের মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন 13,000 মানুষ একসাথে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 13,000 মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর এখন বাদশার মাথা আরো গরম, কিন্তু একজন ইমানদার তাকে হত্যা করলাম, এখন দেখা যায় 13,000 ইমানদার হয়ে গেছে। বাদশা সবার সামনে একটা বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন, ও আমার রাজ্যের প্রজারা শুনে রাখো, তোমরা যদি আমি বাদশাকে রব বলে না মানো, বাদশাকে আল্লাহ বলে না মানো, তাহলে তোমাদেরকে আমি আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলবো। বাদশাহ ভাষণ দেওয়ার সাথে সাথে রাজ্যের সব মানুষগুলি যারা ইমানদার হয়ে গেছে, মুমিন মুসলমান হয়ে গেছে, সব মানুষগুলি বাদশাকে বলে দিলেন, ও বাদশাহ, আপনি আমাদেরকে হত্যা করতে পারেন, আমাদের উপরে জুলুম করতে পারেন, আমাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতে পারেন, এরপরেও আমরা যে রবের উপর ঈমান এনেছি এক সেকেন্ডের জন্য সেই ঈমান ছাড়ব না। যে আল্লাহর উপরে আমরা ঈমান আনছি এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ব না। বাদশাহ তাদেরকে হত্যা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাদশাহ গর্ত খনন করছে, বাদশাহ এবং বাদশার অনুসারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্ত খননকারীরা ধ্বংস হোক, তাদের উপরে আমি আল্লাহর লান। গর্ত খনন করা শেষ, গর্তের মধ্যে লাকড়ি জমা করতে লাগলো, লাকড়ি জমা করে আগুন প্রজ্বলিত করা হলো। এই আগুনের মধ্যে সমস্ত মানুষের সামনে ইমানদার মুমিন মুসলমানদেরকে একজন একজন করে নিক্ষেপ করা হলো। মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও আজরাইল, এই যে ইমানদার মুমিন মুসলমান তাদের অপরাধ শুধু একটাই, তারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বাদশাহ তাদেরকে আগুনে নিক্ষেপ করে দিতেছে হত্যা করে ফেলার জন্য। এ আজরাইল,
ওই প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান আগুনে নিক্ষেপ হওয়ার আগে আগে তুমি তাদের জানটাকে বাহির করে নিয়ে আসবে। ইমানদার আগুনে যাওয়ার আগে আগে জান নিয়ে আসবা, তাদের শুধু বডি লাশটা আগুনের মধ্যে যাবে। আজরাইল আলাইহিস সালাম তাই করলেন। এভাবে 13,000 মুমিন মুসলমানকে আগুনের মধ্যে পুরা শহীদ করে দিছে। সর্বশেষে একজন মহিলা, সেই মহিলার কোলে হলো দুধের বাচ্চা, শিশু বাচ্চা। এই মহিলাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মহিলা গড়িমসি করতেছে, কি করা যায়। তখন আল্লাহ তাআলা মহিলার যে দুধের বাচ্চা, শিশু বাচ্চা, সেই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিছে। সেই বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া উম্মি ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে মা, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সত্যের উপরে আছেন, বাচ্চা মিথ্যার উপরে আছেন। হে আমার মা, আপনি যেই রবের উপরে ঈমান এনেছেন তিনি হলেন আসল রব, তিনি হলেন আল্লাহ। সুতরাং সে আল্লাহর উপরে ঈমান আপনি ছেড়ে দিবেন না। মা, বিশাল বড় অগ্নিখণ্ড দেখতেছেন, বাচ্চা অগ্নি প্রজ্বলিত করেছে। মা, আসলে সেটা দুনিয়ার চোখে দেখা যায় বিশাল বড় অগ্নিখণ্ড, কিন্তু আমি চক্ষু দিয়ে দেখতেছি ওইটা অগ্নিখণ্ড না, সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের বাগান। 13,000 মুমিন মুসলমান যাদেরকে নিক্ষেপ করা হয়েছে, তারা আগুনে নিক্ষেপ হয় নাই, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে যারাই ঈমান আনবে, মুমিন হবে, মুসলমান হবে, তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন আসতেই থাকবে। আল্লাহ তাআলা এটাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপর আমি রব্বুল আলামিনের অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের উপরে তারা আগুনকে প্রজ্বলিত করেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, শুধু তারা 13,000 মুমিন মুসলমানদেরকে হত্যা করে নাই, বরং তারা আনন্দ মিছিল করতেছিল। একজন মুমিনকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, আর তারা আনন্দ মিছিল করে, হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, সকলে মিলে সেই মুমিন মুসলমান শহীদ হওয়াকে তারা উপভোগ করে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওগো নবীজি, আপনার জন্মের 70 বছর আগে গর্তওয়ালারা ইমানদার মুমিন মুসলমানদেরকে ঈমান আনার অপরাধে, ঈমান আনার কারণে জুলুম নির্যাতন করেছিল, ঈমান আনার অপরাধে আগুনে পুড়ায়া শহীদ করে দিয়েছিল। ওগো নবীজি, তাদের অপরাধ শুধু একটাই ছিল, মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ। ওগো নবীজি, তাদের কোনো অপরাধ
ছিল না, অন্যায় ছিল না, একটাই অপরাধ, একটাই অন্যায় ছিল, সেটা হলো তারা ইউমিনু বিল্লাহ, তারা রব্বুল আলামিন আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। এটাই শুধু তাদের অপরাধ যে তারা ঈমানদার হয়েছে, মুমিন মুসলমান হয়েছে। হে আমার হাবিব, আপনার অনুসারী সাহাবায়ে কেরাম যারা আছে তাদের অপরাধ এটাই, তারা ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য তাদের উপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা জুলুম করে, নির্যাতন নিপীড়ন করে, আপনার উপরে জুলুম করে। অপরাধ ঈমান আনা। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। ঈমান আনার অপরাধে ফেরাউন, তার মেয়ের চুলের সেবিকা ছিল একজন মহিলা, মা শ্বেতা। সেই মা শ্বেতাকে গ্রেফতার করে ফেরাউন তার আসামির কাঠগড়ার মধ্যে মা শ্বেতাকে দাঁড় করাইল। ফেরাউন ডাক দিয়ে বলে, মা শ্বেতা, তুমি কি আমি ফেরাউনকে রব বলে মানো না? মা শ্বেতা ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি যেমন একজন সাধারণ মানুষ, আপনিও তো একজন মানুষ, আমি আপনাকে রব বলে মানতে পারি না। ফেরাউন ডাক দিয়ে বলে, মা শ্বেতা, তুমি যদি আমি ফেরাউনকে রব বলে না মানো, তোমার যে কোলে দুইটা বাচ্চা আছে, দুটা বাচ্চাকে আমি জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দিব। মা শ্বেতা ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার দুইটা বাচ্চা কেন? আমার যদি আরো অনেকগুলো বাচ্চা থাকে, ঈমান আনার অপরাধে যদি তুমি তাদেরকে শহীদ করে দাও, আমি মা শ্বেতা রাজি আছি। এরপরেও এক সেকেন্ডের জন্য আমি রব্বুল আলামিনের উপর ঈমান ছাড়ব না, এক সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়ব না। ফেরাউন মা শ্বেতার প্রথম যে বাচ্চা, সেটাকে জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। এবার মা শ্বেতার দ্বিতীয় বাচ্চা, শিশু বাচ্চা, যে বাচ্চাটা কথা বলতে পারে না, ওই বাচ্চাটাকেও জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা, ফেরাউন যে গরম তেল উত্তপ্ত করেছে, আসলে এটা দুনিয়ার চোখে দেখা যায় তেল, কিন্তু ওই তেলের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। রে মা, আমার যে বড় আরেকজন ভাই, তাকে ফেরাউন গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। আরে মা, ওই ভাই জান্নাতের ভিতরে চলে গিয়েছে। সুতরাং আপনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন, ওই আল্লাহর উপর ঈমান এক সেকেন্ডের জন্য ছাড়বেন না। দুধের বাচ্চাকেও জবাই করে গরম তেলের ভিতরে ছেড়ে দিছে, দুটা সন্তানের হাড্ডি বের হয়ে গেছে। এবার ফেরাউন বলে, মা শ্বেতা, তোমার চোখের সামনে তোমার দুটা সন্তানের হাড্ডি কঙ্কালগুলো বেশি উঠেছে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও। মা শ্বেতা ডাক দিয়ে বলে, না না, আমি আপনাকে রব বলে মানতে পারবো না, আল্লাহ বলে মানতে পারবো না। তাহলে এখন কি হবে? ফেরাউন ডাক দিয়ে বলে, মা শ্বেতা, তোমাকেও জবাই করে গরম তেলের ভিতরে দিয়ে দিব। মা শ্বেতা বলে, ফেরাউন, আপনি আমাকেও জবাই করে গরম তেলের ভিতরে দিয়ে দেবেন, তবে আমার একটা প্রার্থনা আছে, মৃত্যুর আগে আমার একটা আবদার হলো আপনার নিকটে। আরে ফেরাউন, আমাকেও জবাই করে গরম তেলের ভিতরে দেওয়ার পরে আমার হাড়গুলো আর আমার দুই সন্তানের হাড়গুলোকে এক জায়গায় আপনি দাফন করে দিবেন, যেন কঠিন হাসরের ময়দানে আমি আমার দুইটা সন্তানকে দুই হাতে করে নিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে পারি, আর বলতে পারি, রব্বুল আলামিন, আপনার উপর ঈমান আনার অপরাধে আমি আমার দুই সন্তান সহ আপনার রাস্তায় শহীদ হয়েছিলাম। এই কথা যেন আমি বলতে পারি, এই জন্য আমার এবং আমার দুইটা সন্তানের হাড়কে এক জায়গায় দাফন করবেন। ফেরাউন তাই করলো, দুইটা সন্তান এবং মা শ্বেতা তিনজনের হাড়কে এক জায়গায় দাফন করছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ৭০,০০০ ফেরেশতা।
পথ চলতেছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা দিলেন, চলতেছেন, হঠাৎ করে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, মনে হয় আমরা জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমরা জান্নাতের কাছে আসি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ফেরাউন মাসেতা এবং তার দুইটা সন্তানকে ঈমান আনার অপরাধে, মুসলমান হওয়ার অপরাধে জালেম ফেরাউন আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দিয়েছিল। সেই মাসেতা এবং দুই সন্তানের কবরের পাশ দিয়ে আপনি অতিক্রম করতেছেন। মাসেতা এবং তার দুইটি সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারাই ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে ঈমান আনছে, এটাই অপরাধ। এই কারণে যারা জুলুম নির্যাতনের শিকার হন, শহীদ হন, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই জুলুম নির্যাতন সব জামানায় চলবে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। এই জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো ঈমান ছেড়ে না দেওয়া। ফিতনার জামানা, কিয়ামতের আগের জামানা, ফিতনা তাসবির দানার মতো আসতে থাকবে, কিন্তু এরপরেও আপনার আমার যে মহা দৌলত, ঈমানের দৌলত, সেই ঈমানের দৌলত আমরা কেউ ছাড়ব না, ঈমান কেউ আমরা ত্যাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।